তো গাইস আমরা এক দেশ থেকে অন্য দেশে এসে বললাম, কিন্তু কোনো প্ল্যানিং ছাড়া আসছি। তো এখন কোনো প্ল্যানিং নেই আমাদের, হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো আমরা হঠাৎ করে এসে বললাম একটা অন্য দেশে। তো ভুটানে এসে আমরা এখন রুম খুঁজতেছি, হোটেলটা কোনো কিছু বুক করিনি আমরা। তো এখন জায়গা থেকে হোটেল দেখতেছি। আর দেখতে পাচ্ছ এখানে মার্কেটটা একবার দেখো ভিতরে। আর এখানে ওরা ভিতরে কথা বলতেছে রুমের জন্য, যেহেতু হোটেল লাগবে আমাদের একটা। এই অবস্থা আমাদের হঠাৎ প্ল্যানের। আর এদিকে দেখতে পাচ্ছ প্রতিটা ঘর দেখো একবার জাস্ট, সবগুলো একই লুক, স্ট্রাকচার সব সেমই বলতে গেলে। মানে দেখতে মনে হয় যে সব ঘর এক, কালারগুলো ওরকমই মনে হয়। গাইস এই যে এদের জন্যই আমার কোনো প্ল্যান ছিল না, এটা নিয়ে আসছে উঠায়। তো বলে যে ঘুরতে যাবে বলে ভুটানে। তো ভাই এই দেশে এটা কী করলি? হ্যাঁ প্ল্যান ছাড়া এই দেশে এসে আমার মোবাইলে মানে নেটওয়ার্ক নাই গা। ফার্স্ট কথা নেটওয়ার্ক নাই, সেকেন্ড কথা এখানে একটা হোটেল পেয়েছিলাম আমরা থাকবো যে রাত্রেবেলা। কোনো প্ল্যান ছাড়া নিয়ে আসছে, কোনো হোটেলে কোনো খোঁজ খবর নাই। কিন্তু আমার খুব ভালো লাগে এখানে কীভাবে প্রোগ্রাম চলতেছে, তো সব হোটেল বুক এখানের মধ্যে। তো আজকে রাতে কী করি, কীভাবে থাকবো, স্টে করবো কীভাবে জানি না। প্রোগ্রামটা মানে কি মানে আমি আসতেছি দিকে আমার ফ্রেন্ডগুলো আগের থেকে এসে বলছে, হ্যাঁ। ওরা আগের থেকে বুক করে নিতে রুমগুলো। আমি বাইরে এখন বর্তমান। এখন না তুই এত বড় একটা স্টারকে নিয়ে আসলি, ঠিক আছে, আসার ইচ্ছা রেখে জোর করে নিয়ে আসলি, এখন তো রাখবি কীভাবে? রাখবি কীভাবে এখন? সেটাই বললাম না, একটা হোটেলে খোঁজ নাই, কোনো খবর নাই, তুই রাখবি কীভাবে? চারিদিকে শুধু ওয়াও। আর ভালো লাগছে কিন্তু আমার ভুটানটা এসে আমার হাঁটতে ইচ্ছে করতে আমি হাঁটে আসি। তুমি রুম করছো? তো আমরা হোটেলের চারপাশে ঘোরাঘুরি করতেছি, এখানে সব হোটেল, এদিকে দিকে অনেক হোটেল আছে, ভর্তি হোটেল। তো আমরা রুমই পাচ্ছি না, দেখি কী করি। এরকম দেবইতার সাথে প্ল্যান করলে মানে এরকমই হয়। আমি বারবার বলতেছি যে আমি এবার যাবো না, আজকে যাবো না, আজকে যাওয়ার ইচ্ছা নেই আমার। আর কাজ চলতেছে, শ্যুট চলতেছে, ওয়েডিং সিজন যেহেতু। তো আমার আসার ইচ্ছা ছিল না, শরীরটা অল্প খারাপ উঠাই নিয়ে আসলো ঘরের থেকে আমাকে। আর না এই অবস্থা, এখন ঘরে মানে সরি এখন রুমই পাচ্ছি না আমরা। 8জন মানুষ আসছি, 8জনের জন্য একটা রুম দিয়েও কাফি না, অ্যাটলিস্ট 2টা বা 3টা রুম লাগবে। তো একটা রুমও পাচ্ছি না আমরা। দিকে আমার ফটো বানাবাড়ি হইতেছে। चांद देखो बहुत ही ब्यूटीफुल यहाँ पर তো चांद आप लोग देख सकते हैं। চানটা ভুটানের থেকে একটু বেশি ভালো লাগতেছে। বেশি ভালো লাগতেছে বেশি সুন্দর লাগছে। তো গাইস ফাইনালি নাকি রুম পাইছি আমরা, একটাই রুম বলে। আর 8জন মানুষ, দেখি কি হয়, কীভাবে থাকি রাত্রেবেলা না থাকি। কত বড় রুম, হ্যাঁ কি দেখো ভাই, এইভাবে কি দেখো দেখছি নাজারা। দাদারা। তো গাইস এখন বাজে 8টা, আর 8টার দিকে এখানে মানুষ অল্প অল্প ভরা শুরু হয়েছে, দেখতে পাচ্ছ এখানে থাকা পাকা এখনও। আর আমরা বাড়াবো, আরও ঘুরতে বাড়াবো, খাইতেও যাবো, রেস্টুরেন্টে যাবো, কোথায় যাবো দেখাবো সব। এখন বর্তমান যাচ্ছি আমরা হোটেলে, এটাই হলো সামনে হোটেল। তো হোটেলে ঢুকছি আমরা। তো গাইস আমরা হোটেল থেকে একটু বেরোলাম ঘুরতে। এখন ভুটানের রাস্তায় ঘোরাঘুরি করছি আমরা, দেখি কোথায় কি যাই। আর আমাদের বাইকটা অন্যখানে রাখা আছে, বাইকটা আনতে যাবো। কি হলো? আমরা ঘুরতাছি দেখতেছি। মাটা কি লাগাইছে, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে যেদিক দিয়ে গেলাম ওদিকে আবার রিটার্ন করলো। উপরে ও ওয়াও, উপরে দেখো ওয়াও। মানে নাম ও ওয়াও, এটাই পার্কটা ছিল। তো গাইস ভুটানে এসে জিনিস জানলাম যে ভুটান এমনি এত ডিসিপ্লিন কান্ট্রি না, মানে প্রতিটা জিনিসের মধ্যে ডিসিপ্লিন। তুমি একটা রাইডিং করো বা তুমি গাড়ি পার্কিং করো, সব কিছু ডিসিপ্লিন। এই যে এদিকে দেখতে পাচ্ছ গাড়িতে পার্কিং করা। তো পার্কিংয়ে দেখো যেখানে গাড়িগুলো পার্কিং করা আছে, লাইন দেওয়া আছে, ইয়েলো মার্কিং লাইন দেওয়া আছে। তো 4 চাকার জন্য মানে বড় বড় গাড়ি যেগুলো আছে সব এখানে পার্কিং করে। আর বাইকের জন্য এখানে এরকম লাইন দেওয়া আছে। 2 হুইলারের জন্য এগুলা পার্কিং সব, মানে 2 হুইলার এখানে পার্কিং করতে লাগবে, অন্যখানে পার্কিং করলে ফাইন। আর 4 চাকা যেগুলো আছে, যেগুলো 4 হুইলার,
ওরা যদি এরকম জায়গায় পার্কিং করে, ভুলেও যদি পার্কিং করে, তো ফাইন সাথে সাথে। আর জায়গায় জায়গায় ক্যামেরা লাগানো, প্রতিটা জায়গায় 40 স্পিডের উপরে তুমি 40 স্পিডের উপরে উঠতে পারবে না, উঠলেই ফাইন। তো গাইস আমি যেটা বলতেছিলাম, এখানে আমাদের পুরো রুলস অ্যান্ড রেগুলেশন, পুরো ডিসিপ্লিন মেনে চলে। তো এখন আমার পিছনে দেখতে পাচ্ছ, এইদিকে একবার জাস্ট দেখো, প্রতিটা গাড়ি এখন বাজে 9:42, আর রাস্তার মধ্যে ওরকম ফাঁকা, কিন্তু পার্কিং দেখো সিরিয়ালি পার্কিং, যেখানে লাইন দেওয়া আছে এখানে সিরিয়ালি পার্কিং করা, যেটা আমাদের ইন্ডিয়াতে এরকম দেখাই যায় না। এখানে প্রতিটা জায়গার মধ্যে লাইন দেওয়া আছে রোডে, পার্কিং সব রুলস মেনে চলে। আর এখানে আসার পর থেকে আমি একটাও মানে হর্ন শুনতে পাইনি, গাড়ির যে হর্ন মারতেছে বা কিছু, একদম মানে সাউন্ড কিছু নাই। তো ভালো লাগতেছে, এখানে একদম সাউন্ড টাউন্ড নাই, একদম নিঝুম, মানে গাড়িটারি ওরকম হর্ন টর্ন নাই, ওরকম স্পিড ড্রাইভিং নাই, সব মানে মেনটেন চলতেছে। আর এদিকে ওরা সবাই দাঁড়ায় আছে, দেখি কোন দিকে যায়। তো গাইস আমরা আসছি 8 জন, আর এখানে এখন আসছে আমরা 5 জন, 3 জনকে খুঁজে পাচ্ছি না, ওরা কোনখানে গেল, কোন রেস্টুরেন্টে গেছে না কোনখানে গেছে। এখানে নেটওয়ার্কও পায় না, ফোনও করতে পারতেছি না, আর এখানে দুনিয়ার বার রেস্টুরেন্ট আছে, তো খুঁজে পাচ্ছি না আমরা। এখন বাজে 10টা, পুরোপুরি 10টা বাজে, 3 জনকে খুঁজে পাইতেছি না, কিডন্যাপ হয়ে গেলো নাকি ঠিক নাই। আবার অন্যখানে আসলাম এখানে খুঁজতে, দেখি পাই কিনা। কিছু ভাই আয়, ভাই আয়। হ্যাঁ, তো এখন যাচ্ছি এখানে খুঁজতে, দেখি কোথায় আছে, ওই গেল, কোন বারে গেছে না কোন রেস্টুরেন্টে গেছে বুঝতেছি না। নাই, এখানেও নাই, তো দেখি কই পাই। কই গেছে রে ভাই? হেই, ওই জায়গায় গেছিল না, আমি দেখছিলাম তোর কাছে দিকে এসে। তো এই অবস্থা আমাদের, মানে সব জায়গায় 200 টাকা করে এন্ট্রি, এক জায়গায় আমরা ঢুকেছি, বাকি তো রুমে যাবো। রুমে যায় না কেন? রুমের চাবি আমাদের কাছে, ভিতর দিয়ে তো এরকম কোনো প্ল্যান নাই, এখন খুঁজে পাইতেছি না কই গেছে না গেছে, দেখি কই আছে এখন। হ্যাঁ, এখানে ব্লগের নিউ মকসদ হলো তিনটা ছেলে খুঁজতে লাগে। হ্যাঁ, গাড়িটা দিলাম না, খালি ব্লগ দিয়ে এক্সট্রা করে একটা ব্লগ হয়ে যাবে। এখানে আমরা খেলতেছি হাইড অ্যান্ড সিক, কোথায় লুকাইছে খুঁজে বের করতে লাগবে আমাদের। তো আমরা এখন নতুন দেশে আসছি সার্চ করতে। তো গাইস আমরা এখন 10:20 বাজে, আধা ঘন্টা ধরে খুঁজে এখন আমরা পাইলাম জাস্ট ওরা ওই দিকটা হেঁটে আসতেছে, বিন্দাস ঘুরে ঘুরে আসতেছে, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই, ভুটানের পুরা ঘুরে ঘুরে আসতেছে। ভুটানের একটাও কোন নাই আমরা চিনি না। আরো ঘুরো, পুলিশ আছে তো, ঘুরতাছি খুঁজে পাই না। হিসাবে তোমার তো ফটো সব জায়গায় দেখাইলো। মানুষটা কই গেল? কোনো পাপ নাই যে খুঁজে হয় না। তো গাইস আমরা এখন যাচ্ছি রুমে, আর এখন বাজে 4:25। এই জায়গাটা খুললাম কারণ এখানে রাত্রি হোক বা সকাল হোক বা যেটা হোক, এখানে আমাদের ইন্ডিয়ার মতন না, দেখতে পাচ্ছ এখানে পুরা সেফ কান্ট্রি অ্যান্ড পুরো ডিসিপ্লিন মেনে চলে। আর প্রতিটা দেখতে পাচ্ছ পুরো রাস্তার মধ্যে আলো আলো, যেমন আমাদের এখন অন্ধকার থাকে, তো এখানে পুরো আলো, প্রত্যেকটা বাইক ওপেন পার্কিং আছে। তো আমাদের পুরো শেষ, এখন আমরা যাচ্ছি রুমে, এখন ঘুমাবো। আয় ওইদিকে দেবই চলে আসতেছে, আর সামনেই ওইটা পার্ক। এখন আমরা যাবো একটু রুমে, রেস্ট করবো, রেস্ট করে আবার বাড়াবো ঘুরতে, কারণ আমরা একদিনই থাকবো এখানে। কালকে হয়তো দুপুর বা বিকালে আমাদের রিটার্ন করবো। প্ল্যান ছিল আমাদের সকালে যাওয়ার, তো সকালে এখন যাবো না, যাবো বিকাল বা দুপুরে। তো দেখতে থাকো, এখনের জন্য টাটা, আর কাল সকালে দেখা হবে। তো গাইস এখন আমি আসছি ভুটানে, আর এখন আমরা জাস্ট হোটেল থেকে চেক আউট করলাম, এখন আমরা যাবো একটু ঘুরতে, ঘুরে ঠুরে যাবো, রিটার্ন করবো বঙ্গাইগাঁও। তো কালকে রাত্রে আমরা একটু ঘুরে ঠুরে এসে পার্টি উটি করে এসে আমরা রাত্রে রুমে ছিলাম, ঘুমাইছি। তো এখন আমরা বেরোলাম রুম টুম চেক আউট করে, এখন একটু ঘুরবো, দেখতে পাচ্ছ আমার চারপাশে, একবার জাস্ট দেখো ভিউটা। দেখতে পাচ্ছ পুরো ভুটান,
এদিকে জাস্ট ঘরের স্ট্রাকচারগুলো দেখো, সবগুলো ঘর মানে একই টাইপ লাগে দেখতে। এই যে এদিকে দেখতে পারতো প্রতিটা ঘর সেম টাইম লাগতেছে। এখানে দেখি এখন সামনে লোকালে কী কী জায়গা আছে একটু ঘুরি, কারণ আমরা তো থিম্পু ঢুকবো না, যেটা মেন ক্যাপিটাল, সেখানে যাবো না। তো চলো যাওয়া যাক, দেখি কতটুকু হয়। আবার নেক্সট টাইম আসবো ভালো টাইম নিয়ে। তো আজকে এতটুকুই, দেখি কি কতটুকু ঘোরা যায়। আর হ্যাঁ, মেন হলো তেল ভরতে যাবো, কারণ এখানে তেলের দাম বহুত কম। আমাদের ইন্ডিয়াতে 100 টাকার মতন, 100 টাকাই, 98 টাকা। তো আর এখানে হলো 70 আশেপাশে। তো এখানে পুরো ফুল ট্যাঙ্কি করবো তেল, তারপরে যাবো বঙ্গাইগাঁও। ও হরন তো নাই, ভাগ্য ভালো। তো এখানে এইভাবে রুল মানতে লাগে, নাহলে ফাইন লাগবে ডাইরেক্ট, জ্যাবরা কোশ্চেন যেহেতু। আর এখানে হরন নাই, ভুলে গেছি আমি, হরন মারতে পারতেছি না। আর হরন মারলেও মানে ফাইন, বহুত ঝামেলা। এটা কি স্কুল নাকি? ওচেন ক্লাব, হ্যাঁ। ভারত পেট্রোলিয়াম। তো গাইস, তেল ভরতে এসে বললাম, শুনে নিই এখানে কত টাকার দাম পেট্রোলের। फुल प्राइस कितना? 59। और जाएगा ओके ओके ओके, बस और नहीं जाएगा, थोड़ा ज़्यादा हो गया। नहीं चाहिए होगा। তো গাইস, ফুল ট্যাঙ্কি করে নিলাম। এখানে অনেক কম দাম, আমাদের বঙ্গাইগাঁওতে বা আসামে 100 টাকা করে লিটার, আর এখানে 40 টাকা লেস, মানে 59 রুপিস। যেখানে আমার 1415 টাকার তেল লাগে ফুল ট্যাঙ্কি করতে, তো এখানে আমার 640-তে হয়ে গেল ফুল ট্যাঙ্কি। খারাপ না, আমার তো মনে হয় যে শুধু তেল ভরতে যদি ভুটান আসা হয় তাও আমার মনে হয় লাভ। জায়গাগুলো কি সুন্দর দেখতে, বাহ! কালার কম্বিনেশনটা মানে গ্রিনি, আবার ইয়েলো টোনটা, মানে আলাদা একটা লুক দিতেছে। বসারও জায়গা আছে এখানে দেখতেছি, কী বা এটা জায়গাটার নাম। যাবি মন্দিরে যাবি? তো গাইস, আমরা একটা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। এটা কিবা মন্দির। এখন আমরা মন্দিরে ঢুকবো না, কারণ শরীর মানে ফ্রেশ না, স্নান করিনি এখনো। আর কালকে এত ঘোরাঘুরি করছি, তো ওইভাবে মন্দিরে ঢোকা ঠিক না, তো মন্দিরে ঢুকবো না। এই যে ওরা দাঁড়ালো বড়ি খাবে বলে, তো বড়ি পাড়তে গেছে, দেখতে পারছো বড়ি পাড়তেছে এদিকে। আর জায়গায় ক্যামেরা, এখানের মধ্যে ক্যামেরা লাগানো। এখানে মানে গাড়ি চালানো বহুত স্পিড, ওভারটেক করতে হবে না। গাড়ির সামনে গাড়ি যেহেতু আমার পিছিয়ে চলতেছে, তো তোমার পিছিয়ে চলতে লাগবে, এর স্পিড দিতে হবে না বেশি। তো
আমার মানে একটা পুলিশ ওয়ার্নিংও দিচ্ছে, কারণ লিমিট তো 40, কিন্তু তোমার আগে গাড়ি কত স্পিড চলতেছে ওইটাও উপরে ডিপেন্ড করে। তুমি 40 লিমিট থেকে 40 করে খাবার তা হবে না, তো বহুত নিয়ম আছে, নাহলে ফাইন লেগে যাবে। এত বড় বড় পাকা পাকা বড়ই, আর ওইদিকে পারতেছে গাছ ভর্তি বড়ই, গাছ ভর্তি। এদিকে অল্প কাঁচা আছে, ওইদিকে পাকা পাকা আছে। কথাটা তোরা ঢিলাইস না, হ্যাঁ কথাটা ঢিলাইস না, হ্যাঁ ওইদিকে কিন্তু ক্যামেরা, ওই যে ক্যামেরা লাগানো দেখ। এই যে রথ তুই পড়ে নে, তুই নিশাস বহুত। এই জায়গাটা আছে তোর ভাই, এই জায়গাটা পাকা আছে দুনিয়ার। রাস্তা যেটা শেখা উঠা দাও, দেবো উঠা। গাছের মালিক আছে নাকি? গাইস জাস্ট দেখো এখানে রাস্তাটা পুরো ফাঁকা, কিন্তু তারপর গাড়ি একবার স্পিডটা দেখো জাস্ট। যতই রাস্তা ফাঁকা হোক না কেন 40 উপর উঠে যেতে পারবা না। 40 লিমিট হাইয়েস্ট, ম্যাক্স টু ম্যাক্স 40 উঠে যেতে পারবা, তার উপরে উঠতে পারবা না। তার জন্য আমিও ওই 40-তে যেতেছি কখন থেকে। সামনে একটা 4 চাকা আসতেছে দেখবা, যেটা গাড়ি আসতেছে, সেটারও সেম স্পিড। পুরো রাস্তা কিন্তু ফাঁকা, তারপরও গাড়ি স্লো যেতেছে। তো এখানে রুলসগুলো এরকমই, সবাই মানে মেনটেন করে চলে। তো আমরা এন্টার করতে চলছি পাহাড়ি এরিয়াতে। এখন থেকে শুরু হলো পাহাড়ি এরিয়া। জাস্ট ভিউটা দেখো গাইস। এরকম ভিউ পাইলে আর কথাই নেই, যত দূর ইচ্ছে রাইডিং করতে থাকো। ভাই আমরা কই আসছি? আমরা আসছি ভুটান। ভুটানের কোন জায়গায় এটা? এটা একজ্যাক্ট লোকেশনটা তো না বলতে পারছি না। লোকেশনটাকে আমরা জানি না। ছোট ব্রিজ, সামনে ওটা হ্যাঙ্গিং ব্রিজ, এখান থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার হবে দূর। আর এখানে ভিউটা দেখো জাস্ট, এত সুন্দর হাওয়া আর ভিউটা এত সুন্দর। ইচ্ছা হচ্ছে যে এখানে কমসে কম 1-2 ঘন্টা বসে আড্ডা মারি। আর সামনে হ্যাঙ্গিং ব্রিজ, তো ওরা বলতে যাবে না, কারণ আজকে রোববার, ওরা কিংবা কাজ আছে, তো বলতে হবে মায়াও যাবো, কলেজের প্রোগ্রামও আছে, তো জলদি করতেছে ওরা। কিন্তু আমার যাওয়ার ইচ্ছা আছে, দেখি আমি কী করি, সবাই যায় কিনা হ্যাঙ্গিং ব্রিজে। আর এই যে দেখাচ্ছি ভিউটা আমি একবার, এই যে সামনে পাহাড়, পাসিং ব্রিজ ওকে, দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে পাসিং ব্রিজ। তো জায়গাটার নাম হলো পাসিং ব্রিজ। আর এখন জল টল নাই, এরকম জল শুকায় গেছে। এদিকে ফটো তোলা স্টার্ট হয়ে গেছে, ওরা বসে ফটো তুলতেছে। পুরা এরিয়াটা পাহাড়। আমরা এখন পাহাড়ের মিডলে আছি, এর উপরে আরো মানে জায়গা আছে ভালো ভালো সুন্দর
তো সেখানে হয়তো আজকে যাবে না। জাস্ট ভিউটা দেখো। ইয়ার নামের পাসিং ব্রিজ, আর এর থেকে অল্প আগে গেলে পরে হলো হ্যাঙ্গিং ব্রিজ, যেখানে সবাই ফটো ফটো তুলে দেখতে পারো। তা আমার যাওয়ার ইচ্ছা আছে, আজকে যদি না যাই আমি 10-12 দিন পর আবার আসবো ভুটানে, তো সেদিন যাব। ভিউটা দেখতে এরকম। তো গাইস আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা যাবো ডাইরেক্ট বঙাইগাঁও। অজয় বলে লেট হচ্ছে, তো বেরিয়ে পড়লাম সেখান থেকে। এখন আমরা ভুটান গেটের সামনে আসছি, এখান থেকে এক্সিট নিব। তার আগে যেটা পার্চি দিচ্ছিল পারমিট হিসাবে, তো সেটাকে রিটার্ন করতে হবে। তো এখানে এখন এডিট করতে হবে, তো যাই ভিতরে কি কি ফর্মালিটিস আছে দেখি। তো গাইস এখানে তো ভালোই ভিড় দেখতেছি, দেখি কত টাইম লাগে এখানে। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে যে আমি ভুটান থেকে চলে যাচ্ছি। এন্ট্রি করার সময় একবার করতে লাগবে, এক্সিট করার সময় একবার করতে লাগবে, আবার সেম ইন্ডিয়াতে করতে লাগবে, ভুটানেও করতে লাগবে। তো চলো দেখি কত টাইম লাগে এখানে। তো গাইস এখানে পার্চিটা নেয় না, শুধু আইডিটা ভেরিফাই করে, যেটা তোমার ভোটার আইডি আছে সেটা শুধু ভেরিফাই করে এখানে। আর এখানে পার্চিটা নেবে, পার্চিটা কি কয় ঠিক আছে। एग्जिट यहाँ पे नहीं किया, वो बाइक रख के फिर करेगा। वहाँ से वो आईडी दिखा, आईडी 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 हो गया वहाँ पे। वहाँ पे नहीं लिया, यहाँ पे लेगा ना। वहाँ पे नहीं लिया, किसको दिया? वहाँ पे जो आईडी दिखता है ना, चेक करता है ना, वहाँ पे नहीं लिया कार्ड, दे दिया। फिर यहाँ पे देना पड़ेगा ना अभी। नहीं ये हमको देना अच्छा आपको देना पड़ेगा, ओके ओके। जा रहा है ना वापस, हाँ जाएगा, अभी जाएगा। बाइक छोड़ के जाएगा ना। हाँ কাটটা ওরা নিব এটা। बाइक तो छोड़ के जाए ना। नहीं बाइक लेके जाएगा, बाइक मतलब मेरा ही है। अभी कहाँ जाएगा? घर। घर जाएगा ना। हाँ हाँ तो ठीक है हाँ उधर पे आईडी तो दिखाया ना। हाँ आईडी दिखाया, ठीक है ओके। हाँ আমি ভাবছি ওখানে নেবো, ওই যে জায়গাটা যেখানে দিল না ওখানে নেবো, ওখানে জাস্ট ভুটান বর্ডারটা পার করলাম, আর এখান থেকে নয়েজ শুরু, টি 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 হরনের। কতটা ডিফারেন্স দুই জায়গাতে। কই রকম রে ভাই, থাক এখানে। তো গাইস আমরা ভুটান বর্ডারতে বের হয়ে গেছি, আর আমাদের এখন খুব খিদা পাইছে, আমরা যাচ্ছি এখন খাইতে। সামনে একটু আসলে ভুটান বর্ডার ওই যে, আর আমরা আবার রিটার্ন আসলাম খাওয়ার জন্য, ওইদিকে ভালো খাওয়া নাই, বহুত খিদা পাইছে। কালকে আমরা যখন এন্ট্রি মারছিলাম তো সবাই খাইয়া নিছে এখানে, আর আমি খাই নাই কারণ আমি ঘর থেকে খেয়ে আসছিলাম। এখন আমি যাচ্ছি ভিতরে খাইতে। এখানে ভিতরে মানে বলতে ভুটানে খাওয়া হয় না কিছু কিছু কারণে, সারা রাত্রি আমরা না খাওয়াছিলাম, একটা দুইটা বিস্কুটের প্যাকেট খাওয়া হয়েছে শুধু। বহুত খিদা হয়েছে বহুত। এখন বাজে দুইটা বাজে দুপুর, মানে 8 ঘন্টা পার হয়ে গেছে। তো এখন যাবো খাইতে, দেখি কী খাওয়া পাই না পাই, তো দেখতে দেখো।
তো গাইস ফাইনালি আমরা খেতে আসলাম, খাওয়া দাওয়া করছি। এখানে আমি রুটি সবজি খাইলাম, এখানে অরও খাইলো মোমো টোমো, দেবই খাইতেছে ওখানে। অর করলে খাওয়া শেষই হয় না। কয়টা পুরি খালি ভাই? 6টা পুরি, তাও আর পেট ভরতেছে না। আর রোহিতের অবস্থা খারাপ, কেন বা যাই না। আমার তো 24 ঘন্টা পর খাইতেছি, 24 ঘন্টা প্রায় প্রায় হয়ে গেছে। কালকে দুপুরে আমি খেয়ে গেছিলাম, এখানে এসে খাইনি। ওরা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করছে এখানে সবাই, কিন্তু আমি খাওয়া দাওয়া করি নাই। আমার 24 ঘন্টা প্রায় প্রায় হয়ে গেছে। ওখানে গিয়ে খালি আমি একটা কুকিজ আর কি আসলে ওইটা খাইছি, বহুত খিদা হয়েছিল, তো এখন খাইলাম। আর দেবজিৎ পুরা খাওয়াতে ব্যস্ত, ওইদিকে বিশাল পুরা ফুর্তিতে আছে, আমার ফটো তুলতে দেয় নাই। ওই একই পোস্টে 50টা ফটোগুলো কইস না আমার ভাই। এদিকে সন্দীপ পুরা খাওয়াতে ব্যস্ত, নাক টাক মুছে একাকার। যখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে যাবো ডাইরেক্ট বঙ্গাইগাঁও। তো গাইস এখন তো আমরা ঢুকে গেছি এই যে ইয়েতে, ইন্ডিয়াতে। তো এটা লাগায়নি ফটাফট, হরনটা অল্প গেছিলাম আমরা ভুটানে, এখন আমরা এসে বললাম ইন্ডিয়াতে। ভাবা যায় কিছুটা টাইমের কথা খালি। এটা হলো ভুটান গেট, ওটা মেন গেট ছিল, এটা চৌকি। হ্যাঁ ओके एंट्री করলে एग्जिटও করতে লাগবে। कपड़ा कपड़ा रात को रुका था ना वहाँ पे, कपड़ा लेके गया था। रात को रुकने के लिए होटल इतना बना हुआ है भाई, रूम ही नहीं मिला हम लोगों को कल। তো গাইস চেকিং টেকিং সব কমপ্লিট। ব্যাগটা চেক করলো, কারণ ব্যাগে মানে কিছু আছে কি না, আমরা ভিতর থেকে কিছু নিয়ে আসছি কি না সেগুলো সব চেক করলো। তো কমপ্লিট, এখন আমরা যাচ্ছি ঘরে ডাইরেক্ট। এখানে কোনো রুলস রেগুলেশন নাই, যেভাবে ইচ্ছে গাড়ি চালাও, শুধু সেফ রাইডিং করলেই এলো। গাইস জাস্ট ভিউটা দেখো, ভিউটা কালকে রাত্রে গেলে কিছু বোঝা যায় না ভিউগুলো বিকালে, কিন্তু এখন এই ভিউটা দেখো জাস্ট। আধা ঘন্টা হয়ে গেল আমরা আসছি চলতেছি, কিন্তু দুই পাশের মধ্যে একটাও ঘর ঠর নাই, খালি জঙ্গলে জঙ্গল। তো গাইস আমরা এসে পড়ছি বঙ্গাইগাঁওতে, ঢুকবো আর বঙ্গাইগাঁও পাবো আর এখান থেকে 20 কিলোমিটার দূর। আর বাকিরা বা কোথায়, আমরা গেছিলাম 8 জন, আর এখন আসি আমরা 2 জন। বাকিরা কোথায় চলে গেছে জানি না, কে কোন দিকে বের হয়েছে কোনো খবর নাই। তো গাইস নিজের দেশে এসে পড়ছি, দেখতে পাচ্ছ বঙ্গাইগাঁও ফ্লাইওভার, ক্লক টাওয়ার। একদিনে আমাদের বিদেশ ভ্রমণ হয়ে গেল, যতটুকু হয়েছে মানে অতটুকু হইলো আর। তো আজকের জন্য এতটুকু ছিল, নেক্সট আবার যাবো কয়েকদিন পর ভুটান, তখন ভালোভাবে এক্সপ্লোর করবো। এখন ওইভাবে টাইম ছিল না, তো ওইভাবে হলো না, এমনি ঘুরতে গেছিলাম। তো আজকে ব্লগটা এতটুকু ছিল, যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকে টাটা, বাই বাই গাইস, টাটা।